এ মুসলমান, মা অনেকের চলে গেছে, জনম দরদি দুঃখিনী মা, গর্ভধারিণী মা কবরে শুয়ে আছে। মা কত দরদের জিনিস, মা কত আদরের জিনিস, একটু আপনারা শুনেলেন। এ মুসলমান গো, মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বমি বমি ভাব, মা উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। ওই মা এক একটা দিন মায়ের কাছে 1 বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন ঝাড়ু দিতে গিয়ে পেটে লাথি সন্তান দেয়, মা ঝাঁটাকে ফেলে দিয়ে দানের সঙ্গে লেগে যায়। ওই মা যখন ভাতের তালাটা কেটে নিয়ে মা যখন খেতে বসে পড়ে, সন্তান পেটের জোরে এত জোরে লাথি দেয়, মার ভাত তুলে মুখে দিতে পারে না, মা সঙ্গে সঙ্গে দানের সঙ্গে লেগে যায়। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের যখন নমাস নদিন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলেছে ওই মায়ের যখন নমাস নদিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে মা যখন চলে যায়, মায়ের তত্ত্বেই পানি থাকে না, মায়ের জীবনটা শুকিয়ে যায়, মায়ের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। না জানি কি হবে, দুনিয়াও জমিনে আর ফিরে আসবো কিনা, আমার কচি কচি সন্তানদেরকে রেখে গেলাম, আল্লাহ যদি আমার জীবনটা নিয়ে না, আমার এই কচি কচি আদরের সন্তানগুলা কার দরবারে যাবে, কার কাছে যাবে? আর এটাও শুনে নেন, ছোট্টবেলায় যদি মা বাপ চলে যায়, পৃথিবী তার মতো আর দুঃখী আর কেউ পৃথিবীতে হতে পারে না। এই মুসলমান, তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে আজকে দিয়ে যাই। এই দেখেন, কদিন আগে আমি একটা জলসা করলাম রে বাপ, এই চলঙ্গির মাটিতে। এ মুসলমান, বুক ফেটে গেল আমার। সেই দিন মজলিসে হাজার হাজার মানুষ কান্না করেছিল, এতটুকু একটু বাচ্চা একখানা বুকি করে কোরআন নিয়ে চলে এলো, এসে বলে হুজুর আপনি আমার এই কোরআনটা নিবেন, আর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। আমি বললাম বাবা রে, তোর কি হয়েছে, তোর মার কি হয়েছে, তুই কান্না করিস কেন? বলে হুজুর গো, 10 দিন হয়ে গেল আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা দুনিয়ার জমিনে বেঁচে নেই। ওগো হুজুর, খেতে পাই না, ভালো করে বিছানায় ঘুমাতে পারি না। ওগো হুজুর, মশার কামড়ে ঘুম হয় না। এই আমি আমার পুরানো গুছানো পয়সা 200 টাকা দিয়ে আমি এই আল্লাহর কোরআনটা কিনে এনেছি। ওগো হুজুর, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। এ মুসলমান, ছোটবেলায় যাদের মা চলে যায়, তাই তো কবি বলে বাল্যকাল বাপ মা যাহার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। চলে যায়, আল্লাহর কাছে তুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নিও না। আমার কলিজার সন্তানগুলা কার দুয়ারে যাবে, কাকে মা বলে ডাকবে? হুজুর আল্লাহ, আমার জীবনটা তুমি ভিক্ষা দাও। ওই মা যখন চলে যায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, কলিজার সন্তান এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বলেছে ওই লাথিটাও যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজাও পিঠে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেলত। হ্যাঁ মুসলমান, ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মা যাদের জনম দুঃখিনী কবরে চলে গেছে, দুরুদিনী মা কবরে শুয়ে আছে, আল্লাহ এমন কোন দুরুদির বেটা নাই, বিটি নাই, আল্লাহ ও মাবুদ গো, ও ভাই মায়ের জন্য একটু দোয়া করে
কবরের জন্য আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আল্লাহ তার মায়ের কবরে মর্যাদা বাড়িয়ে দেবেন। তাই 4 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা। আর একজন দুরুদি হাত উঁচু করে বলিবা হবে না ইনশাল্লাহ? নাই এমন কোনো দরদি নাই, এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই বলে হুজুর আল্লাহর কোরআনের মর্যাদা বাড়ানোর জন্য আমার কাছে জান আছে মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দেবো ইনশাল্লাহ। কি গো পাবো না বাপ, পাবো না সোনা ইনশাল্লাহ? আমি আশা রাখি 4 নম্বরে 50,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি জানি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাবই, এটা আমার জানা আছে। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার আবেদন রেখে দিয়ে আমি কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 20,000 টাকা করে বাবজি, মাত্র একজন দরদি ভাগ্যবান প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর গোলামেরা, ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই বাপ ইনশাল্লাহ। ছেলে বিদেশে কাজ করে, কর্ম করে, আপনি বলেন হুজুর ইনশাল্লাহ আমার বেটার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার বেটার ইনকাম বাড়িয়ে দেয়। আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো, এমন কোন মুসলমান দরদি একটা হবে না? এ বাবা নাই ইনশাআল্লাহ বলুন। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে বাবা? আমি বেশি দেরি করব না, আমি 20,000 টাকাতে বেশি টাইম নিব না, আমি মাত্র এই কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে যাই বাবা। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা কে আছো বাপ? 20,000 হবে না? নাই আমি কমিয়ে দিলাম। 20,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কম হয়ে যায়, অল্প বেশি হয়ে যায়, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা। 2 জনে মিলে 20, তার মানে হলো 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও মুসলমান দরদি, আমার মায়েরা খালারা বোনেরা জননী গো, আল্লাহওয়ালা মাত্র 10,000 চলে আসুন। 50 লয় 20 লয় 1 লয় বাবা, আমি মাত্র 10,000 করে টাকা নেব 5 জন। কজন? 5। সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেবেন ইনশাআল্লাহ। নাই এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক হবে না, এমন কোন মা হবে না, জননী হবে না, এমন কোন বন্যাই গো বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দেব, আমার কাছে জাল আছে মাল নাই হুজুর, আমি অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে শোধ করে দেব। আমি জানি হবে। এই দেখেন কি দেখেন কত মাশাআল্লাহ, কি নাম? নেকসার আলী। আল্লাহর পেয়ারা বান্দা নেকসার আলী ছিল। 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল, 1.5 নগদ বাকি 8.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কি নাম গো বাপ? আয়াতুল্লাহ।
এই ছেলের আব্বা চিন্নায় আছে ১,৫০০ টাকা নগদ, কত ১,০০০ টাকা নগদ পাঠিয়ে দিয়েছে, আর ৯,০০০ টাকা বাকি, ১০,০০০ টাকা দেবে আল্লাহ। তোমারও পিয়ারা বান্দা আয়াতুল্লাহ ছিল, এ ১০,০০০ টাকা বেটা খাজা দিয়ে দেখো লিখে যে দানিল। আর কারণ আল্লাহ তার বেটাকে বানিয়ে দিও কোরআনের হাফেজের মনের মতন। তার গাফারো তুমি অগো পাক বাড়ি, আর মিজানে নাকি গো তুমি গিয়েও ভারী। আল্লাহ বড় হাফেজ করো, আলেমে দিন করো, আল্লাহ দিনের প্রতি চলা থেকে তুমি সুবহানাল্লাহ। আব্দুল গফফার কোনটা কোনটা ওই আরে সুবহানাল্লাহ। আপনার বাড়ি কোথায়? তা আপনি ১৫ বস্তা কি বিলে বললেন, আর ৫ বস্তা দিয়ে ২০ বস্তা দিবেন? হ্যাঁ এই তো আমি এইটি তো বলছো না, বলবো তা। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা জয়নাল আবেদিন ছিল, ১৫ থেকে ২০ বস্তা সিমেন্ট দেখো হইলো। আরো দোয়া করি আমি বান্দাতে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোমার। আল্লাহুম্মা আমিন। কি নাম বলেন? আব্দুল গফফার। আব্দুল গফফার দেখো মাওলা এখানেতে বাড়ি, ১০,০০০ দিল টাকা মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুল গফফারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। হ্যাঁ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ঘটনা শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশ দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যা, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হে মুসলমান, ভোগবিলাসের বাড়ি গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা, ফেলে দিয়ে খালি হাত পা দিয়ে চলে যেতে হবে। বা ৭,০০০ টাকা ২ কুইন্টাল ধান, ১০,০০০। সুবহানাল্লাহ। তয়ব মন্ডল ৭,০০০ টাকা আর ২ কুইন্টাল ধান, ২ কুইন্টাল ধান আর ৭,০০০ মানে ১০,০০০ টাকা নাকি গো? ১০,০০০ হবে না? ২ কুইন্টাল তাহলে ১১,০০০ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রবি যারা বান্দা তৈয়ব মন্ডল ছিল, এ মাজারি পাড়া থেকে গো ধান আর টাকা মিলে ১০,০০০ হইলো। এই আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাহারে। মুসলমান আল্লাহওয়ালা ৪ নম্বর হয়ে গেল বা ডিপাড়ার বোমা দেখো কোথায় বসেছিল, বোমা গো শ্বশুর শাশুড়ির কথা মনে হয়ে গেল। বোমা ছিল পদ্মার আড়াল হতে, শ্বশুর শাশুড়ির নামে দিল হাজার মাদ্রাসা বানাতে। তার শ্বশুর শাশুড়ির জন্য কি বা দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি চতুর্দিক দিয়ে উন্নতি। আরে বান্দি ও আল্লাহর প্যারা বান্দি মা গো, আল্লাহর কোরআনের জন্য দিয়েছ মা। আহা, যে তৈয়ব আলী মন্ডলে দোয়া করলাম, ৩ আর ৪ দিন আগে নিজের অর্ধাঙ্গিনী বিবি, পৃথিবীর জন্য স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর নিয়ামত। কি কথা বলেন? স্বামী স্ত্রীর নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। নিজের জীবনের গোপন কথা গোলা কারো কাছে শেয়ার করা যায় না, কিন্তু স্বামী তার বিবির কাছে শেয়ার করে।
বিবি তার স্বামীর কাছে শেয়ার করে। এরই নাম হলো স্বামী স্ত্রী বাবা। স্বামী স্ত্রীর এত বড় মহব্বত, আল্লাহর এক সব থেকে বড় নিয়ামত, এর থেকে বড় আর নিয়ামত নাই। আমি আপনাদেরকে বলবো বাবা, এত মন্ডলের বিবি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার বিবিকে জান্নাতবাসী করো। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, যাদের বিবি দুনিয়া জমিনে বেঁচে আছে, এখনো বিবি রয়েছে বাবা, বাড়িতে গিয়ে বিবিকে মহব্বত করবেন, সালাম দিবেন, বিবির সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবেন, বিবিকে সালাম দিবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হয়ে যাবে। নবীজি বললেন আফসুস সালাম কমলাল কালাম, আগে সালাম পরে কথাবার্তা বলবেন। বিবির আনোয়ার কে গো? উনি উনি পালিয়েছে মুরব্বী আপনি? আমি এখন 10,000 টাকা চাচ্ছি বাপ, আর 5,000 টাকা পরে দিয়ে হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। না তুমি আপনারা আগে আগে টাকা নিয়ে নিয়েছেন কেন? আল্লাহ বান্দা মনোয়ার আদমান সাহেব ছিল 10,000 টাকা, দেখো দেখো গোদা নিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ঘটনা শোনেন। সানোয়ার আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো সানোয়ার দিল, আরো দোয়া করি আমি করি গরবানা সানোয়ারকে দিও তুমি জিন্দেগি মাফ করে দিও গুণ আল্লাহু আমিন। একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, স্বামী স্ত্রীর মহব্বতটা কাকে বলে, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার মধ্যে কতটা লাভ। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবী বলে গেছেন, কোন স্বামী যদি বিদেশ থেকে বাড়িতে আসে, আর কোন স্বামী যদি বিদেশ থেকে বাড়ি থেকে বিদেশে যায়, সেই যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের সঙ্গে 3টে জায়গাতে চুমো দিতে পারে, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে সে চলে যাবে এবং দুনিয়া জমিনে মহব্বত বেড়ে যাবে। সেই বিবি পরকিয়া করবে না, স্বামী বাদে অন্য কোনো পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে না। সেই বিবি যদি স্বামীকে 3টে জায়গায় চুমো দেয়, আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ কোনোদিন অন্য মেয়ের দিকে লক্ষ্য করবে না, অন্য বিবি অন্য মেয়ের দিকে পরকিয়ায় লিপ্ত হবে না, প্রেমে পাগল হবে না। আল্লাহ নবী বললেন কোন জায়গায় চুমো দিতে হবে শোনে না। 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে, এই গালে 1 জায়গায় চুমো দিবে। 2 নম্বর হলো তার এই কপালে চুমো দিবে। 3 নম্বর আল্লাহ নবী বলেছে তোমার বিবিকে হাতের এই জায়গায় চুমো দিবে। এই জায়গায় না, আল্লাহ রসুল বলেছেন এই জায়গায় চুমো দিবে। কেন চুমো দিবে জানো? এই জায়গায় যদি কোনো পুরুষ তার বিবিকে সালাম চুমো দেয়, আল্লাহ রসুল বলেছে এই জায়গায় 17টা রোগ রয়েছে বাবা। এই 17টা রোগে রোগে মহব্বত বিবির ভিতরে প্রবেশ করবে, এতে স্বামীর উপর মহব্বত বেড়ে যাবে।